নিশুতি রাতে কাঁদে যে মা, চোখের কোণে শুকনো নদীরা, ভাঙ্গা ঘরের চালচুলো নেই, বৃষ্টির ফোঁটায় বুক ভিজে যায় এই। শীতের কুয়াশা কামড়ে ধরে ছেলের গায়ে না একটুখানি উড়ে, তবু বুকে তার স্বপ্নের আলো, একদিন হবে ঘর একটু ভালো। হঠাৎ করেই জেগে উঠে ভোর, মানবতার পাঠ নেয় এক হৃদয় জোর। নির্বাক মা, চোখে জল ধারা, আমারও হলো ঘর, আমারও হলো তারা। ইটের দেয়াল, টিনের ছাদ, তার চেয়েও দামি মমতার আঁধ। ঘরে ঘরে জ্বলে আজ দ্বীপ, নতুন জীবনের ভালোবাসার ছিপ। এই যে ঘর শুধু ইট সিমেন্ট নয়, এ তো বেঁচে থাকার মৌন এক জয়। যে দিয়েছে ঘর সে দিয়েছে প্রাণ, তার মতো মানুষই বাঁচে মহান। এমন একটি পরিবারকে আমরা ঘর করে দিতে যাচ্ছি যারা সত্যি প্রাপ্য। এটা সবাই এক বাক্যে স্বীকার করে নেয়। ওনারা দুই বোন, কারোই বিয়ে হয়নি। একজনের বিয়ে হয়েছিল, পরে স্বামী পরিত্যক্ত হন। উনি এখন খুবই অসুস্থ এবং শয্যাশায়ী। দুজনেই প্রতিবন্ধী, সন্তান নাই, বাবা মা নাই। আর তাছাড়া এই ঘরটা অনেক দিনের পুরনো ঘর। এখন সেই ঘরটা ঝরাজীর্ণ, চালা দিয়ে পানি পড়ে, বেড়াগুলো ভাঙ্গা, কারগুলো মাথার উপর, যে কোনো সময় ভেঙে পড়ার মতো অবস্থা। আমাদের সবার হাসি ফাউন্ডেশনের কাছে ওনাদের এক নিকট আত্মীয় আবেদনটা নিয়ে আসে। তারপরের দিনে আমরা একটা ভিডিও কভার করি। আমাদের ওই পোস্টে কচুয়া উপজেলা প্রকল্প অফিসার রাকিবুল হাসান ভাই তাৎক্ষণিক রেসপন্স করেন ওনাদের আইডি কার্ড এবং ছবি নিয়ে ওনার কাছে উপস্থিত হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, এর পরের দিনে আমরা প্রয়োজনীয় কাগজপত্র এবং ভুক্তভোগী পরিবারকে নিয়ে উপজেলা প্রশাসনের কাছে যাই। ওনারা 2 ভান টিন ও নগদ 6,000 টাকা আমাদেরকে প্রদান করেন। আমরা পরবর্তীতে একজন মিস্ত্রি এনে টোটাল ঘরের বাজেটটা করি। উনি যেই বাজেট দিয়েছেন তাতে আমাদের প্রাপ্য টাকা দিয়ে ঘর নির্মাণ করা সম্ভব না। তারপরে আমরা বিভিন্ন মাধ্যম থেকে টাকা সংগ্রহ করতে থাকি। ধীরে ধীরে আমরা কিছুটা টাকা সংগ্রহ করতে পারি। ওই টাকা দিয়ে আমরা কাঠ কিনি, সেগুলো নিজেরাই আবার বহন করে নিয়ে আসি। কাঠগুলো ভিজানো, অন্যান্য কাজগুলো আমরা করেছিলাম। মিস্ত্রি আমাদের অনেকগুলো বাঁশ সংগ্রহ করতে বলেছিল। আলহামদুলিল্লাহ, আমরা এর পরের দিনেই 2 দিন পরেই বাঁশ কালেকশনে নামি। মোটামুটি যাদের কাছেই আমরা এই পরিবারের জন্য বাঁশ চেয়েছি কেউ মানা করেনি, কারণ পরিবারটি সম্পর্কে সবাই জানে। বাঁশগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হয়েছে, সেজন্য ভালোই কষ্ট হয়েছিল। আমাদের ফয়সাল, মেহেদি, হৃদয়, শুভ, মিহাদ, নাসির খুব কষ্ট করেছে বাঁশগুলো কালেক্ট করতে গিয়ে। এমন কষ্টের মাঝেও তৃপ্তি আছে। অন্যের জন্য কাজ করতে গিয়ে যে তৃপ্তি পাওয়া যায় আমরা আসলে বাঁশগুলো কালেক্ট করতে গিয়ে তা আবারও বুঝতে পারি। আমরা অবশ্য অনেক মজাও করেছি। পুরো ঘরটি নির্মাণে আমাদের আরও বেশি ঘাটতি আছে, তাও ইনশাল্লাহ আমরা করতে পারবো আশাবাদী। আপনাদের সহযোগিতায় সবার হাসি ফাউন্ডেশন আরও এগিয়ে যাবে। ধন্যবাদ। সালামু আলাইকুম। অসহায় পরিবারে ছিল না ঘর, ঝড় বৃষ্টিতে কাটে দিন পর পর। চোখে ছিল আশা, বুকে ছিল ব্যথা, থাকার মতো ছিল না একটুখানি জায়গা। এগিয়ে এলো কেউ এক মহৎ প্রাণ, ঘরলো সে ঘর, করলো দান। আজ সেই ঘরে হাসে ছোট্ট মুখ, ভরেছে আশায় সেই শূন্য বুক। নেই আর কষ্ট, নেই আর ভয়, আছে এক চিলতে শান্তির জয়। ঘরের কোণে বুনছে স্বপ্ন তারা, ধন্য সে মানবতা, ধন্য ধরা। চাই না টাকা, চাই না সোনার মালা, এমন ঘর পেলে হৃদয় ভালোবালা। অসহায় পাশে দাঁড়াক সবাই, মানবতার জয়গান যেন নাহি থামে না।